আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। কুমিল্লায় চাচা ভাতিজাকে গুলি করে ও রগ কেটে হত্যা। এদিকে রুমিন ফারহানার সমাবেশকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ। সর্বশেষ ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি হাদি নামটি আপনার বিবেককে নাড়া দেয়, যদি প্রকাশ্য দিবালকে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, তবে আজ একটু সময় দিন। কমেন্টে শুধু লিখুন, হাদির ওপর হামলার বিচার চাই। আর যদি আপনি চান সত্যতা চাপা না পড়ুক, যদি চান আমরা ভয় ছাড়াই এসব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। কুমিল্লায় চাচা ভাতিজাকে গুলি করে ও রগ কেটে হত্যা। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় চাচা ভাতিজাকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। গোষ্ঠীগত দ্বন্দ্বকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহতরা হলেন বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা ওয়ার্ডের সাবেক মেম্বার সালে আহমেদ এবং আলিয়ারা গ্রামের আবুল খায়েরের ছেলে দেলোয়ার হোসেন নয়ন, ৪৫ বছর। চাচার আপন ভাতিজা নয়ন। তিনি ১ মাস আগে ব্রুনাই থেকে দেশে ফেরেন। পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ৪০ বছর ধরে আলিয়ারা গ্রামে সালে আহমেদ গ্রুপ ও সুরজ মিয়া গ্রুপের লোকজনের মধ্যে বিরোধ চলছে। এই বিরোধের জেরে এর আগেও দুই গোষ্ঠীর মধ্যে বিভিন্ন সময়ে সংঘর্ষ হয়েছে। শুক্রবার ঘটনার আগে সর্বশেষ ২০২৫ সালের ৩ অগস্ট সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে বাড়ির সামনে থেকে তুলে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। তিনি সুরজ মিয়ার ছেলে। আলাউদ্দিনকে হত্যার জেরে গ্রামে এক পক্ষ অপর পক্ষের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে। ওই ঘটনায় নয়নের বাবা আবুল খায়ের বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা করেন। এ মামলায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান। সম্প্রতি তারা কারাগার থেকে বের হয়েছে। শুক্রবার দুপুর 12:30টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের লোকজন। প্রতিপক্ষের লোকজন সালে ও নয়নকে প্রথমে গুলি করে, এরপর ধারালো অস্ত্র দিয়ে তাদের পায়ের রগ কেটে দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় অন্যান্য আহতদের কুমিল্লা ও ফেনীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়দের অভিযোগ, গত ১ বছরে এলাকায় একাধিক সহিংস ঘটনা ঘটলেও পুলিশ কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি। বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ ভুইয়া বলেন, গত ৩ অগস্ট সুরজ মিয়ার আলাউদ্দিনকে হত্যা করা হয়। তিনি সুরজ মিয়ার লোক। তাকে হত্যার ঘটনায় জড়িতদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এরপর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এর মধ্যে শুক্রবার জোড়া খুনের ঘটনা ঘটল। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা এসেছেন। ৩ অগস্টের মতো যে কোনো মুহূর্তে বাড়িঘরে হামলা, লুটপাট, আগুন লাগানো হতে পারে। চেয়ারম্যানের দাবি, এলাকায় উভয় পক্ষের অনেকের হাতে আগ্নেয় অস্ত্রসহ দেশীয় অনেক অস্ত্র রয়েছে। প্রশাসনের কাছে এগুলো উদ্ধারের দাবি জানান তিনি। শুক্রবার রাতে নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান সমকালকে বলেন, ওই এলাকায় দুটি পক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। নিহত দুজনই আগে আলাউদ্দিন গ্রুপের প্রতিপক্ষের লোক। আজকের ঘটনায় এখনও মামলা হয়নি। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। এদিকে রুমিন ফারহানার সমাবেশকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার একটি নির্বাচনী সমাবেশকে ঘিরে সমর্থকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিতারা গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, রুমিন ফারহানার সমর্থকরা সমাবেশের আয়োজন করে। প্রোগ্রামের সদস্যরা কার আগে কে রুমিন ফারহানার কাছে যাবে, এই তর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সমাবেশস্থলেই বাগবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে ইট, পাথর ও লাঠির সোঁটা নিয়ে সংঘর্ষ হলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। এক পর্যায়ে রুমিন ফারহানা সেখান থেকে চলে যান। উক্ত সংঘর্ষে একাধিক নেতাকর্মী আহত হন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর কাদের ভুনিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। বিক্ষুব্ধ দুই গ্রুপকে শান্ত করা হয়। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সর্বশেষ, ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়ার জন্য বিভিন্ন কৌশল খুঁজছে, তবে আমরা তাদের সেই সুযোগ দিতে চাই না। তিনি আজ শনিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন এবং নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে এক মত বিনিময় সভায় এই মন্তব্য করেন। সালাহুদ্দিন আহমেদ বলেন, আমরা কোনো রকম সুযোগ দেব না এবং কোনো ধরনের ষড়যন্ত্রের অংশও হতে দেব না। আপনাদের আমি সতর্ক করে দিতে চাই। এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই অনুষ্ঠানের আয়োজন করে মায়ের ডাক এবং আমরা বিএনপি পরিবার। তারেক রহমানের উত্তরবঙ্গ সফর নিয়ে সালাহুদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করেছি, কিন্তু কিছু রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন আমাদের এই পদক্ষেপকে দুর্বলতা হিসাবে দেখেছে। এটা আমাদের ভদ্রতা এবং তাদের উদ্দেশ্য হল নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা এবং নির্বাচন থেকে সরে যাওয়ার চেষ্টা করা। তিনি আরও বলেন, তারা বিভিন্ন কৌশলে নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ খুঁজছে, কিন্তু আমরা তাদের সেই সুযোগ দেব না।